নমস্কার বন্ধুরা, সুপর্ণার কুকারি ডিলাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 3 রকমের স্বাদের নিমকি বানালাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। চলুন দেখে নিই আমি কেমন করে বানালাম। আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। 3 কাপ ময়দা, 1 ভাগের মধ্যে আমি দিয়ে দিলাম নুন, রিফাইন অয়েল, ভালো করে মেখে নিচ্ছি আমি। তার মধ্যে একটু হিং দিয়ে দিলাম। এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এই ডোটা মাখার জন্য। আমি সুন্দরভাবে নিমকি যেরকমভাবে বানাই সেইভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আরেকটা ভাগে আমি সামান্য নুন, রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে গ্রিন কালারের ফুড কালার মিশিয়ে আরেকটা ডো রেডি করে নিচ্ছি নিমকির জন্য। সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পাইনঅ্যাপেল ফ্লেভার মিশিয়ে দিলাম। আরেকটা ডো বানানোর জন্য আমি নুন, রিফাইন অয়েল আর ভ্যানিলা এসেন্স দিয়ে ডোটা রেডি করছি নিমকি বানানোর জন্য। আমার 3টে ডো রেডি হয়ে গেল, ভ্যানিলা ফ্লেভার, হিং ফ্লেভার আর পাইনঅ্যাপেল ফ্লেভার। এবার আমি নিমকির শেপে সব বেলে নিচ্ছি। হিং ফ্লেভারের নিমকিটা আমি একটু হার্ট শেপের মতন বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন। এটা আমি পাইনঅ্যাপেল ফ্লেভারের নিমকি বানাচ্ছি। সব নিমকিগুলো আমি একসঙ্গে আস্তে আস্তে সব কেটে নিচ্ছি। তাহলে কি হবে, একবারে ভাজতে আমার সুবিধা হবে, সেই জন্য আমি সব নিমকিগুলো আমার মনের মতন শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন শেপেও কেটে নিতে পারেন। এবার আমি আরেকটা শেপের নিমকি কেটে নিচ্ছি। এটা ভ্যানিলা ফ্লেভারের আমি বানাচ্ছি। এখানে আমি কাজু শেপ বানানোর জন্য আমি একটা বোতলের ঢাকা ব্যবহার করেছি। সেটা অর্ধেকটার মতন করে আমি চেপে চেপে কেটে নিচ্ছি কাজুর শেপে এই নিমকিটা। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনারা দেখছেন, দেখতে ভালো লাগছে আপনাদের, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ। সাবস্ক্রাইব বাটনটা চেপার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তার মধ্যে অল বাটনটা ক্লিক করে দিলেই আমার সব নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এরপর এক এক করে আমি সব নিমকিগুলো ভেজে নিচ্ছি। সুন্দরভাবে মিডিয়াম লো ফ্লেমে এই নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি। একদম ফ্লেমটা বাড়ানো চলবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। মিডিয়াম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। সব নিমকিগুলো আমার রেডি হয়ে গেল এক এক করে। এটা আমি ভ্যানিলা ফ্লেভারের বানিয়েছি। পাইনঅ্যাপেল ফ্লেভারের নিমকিটাও ভেজে নিচ্ছি। এই নিমকিগুলো আপনারা বাড়িতে যে কোনো অকেশনে আগের থেকে বানিয়ে রেখে স্টোর করে রাখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। এটা কাজু শেপের নিমকি। এই কাজু শেপের নিমকিগুলো বানানো খুব সহজ। বোতলের ঢাকা দিয়ে অতি সহজে এইগুলো বানিয়ে ফেলা যায়। আমি এইভাবে সব নিমকিগুলো ভেজে নিলাম। ঠান্ডা হবার আগে এর মধ্যে আমি চিনির গুঁড়ো করে রেখেছি, তার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম যাতে ভ্যানিলা ফ্লেভারটা আরও স্ট্রং হয়। পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো চিনির মধ্যে।
নিমকিগুলো ভালো করে দেখুন এইভাবে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। আমার মেশানো হয়ে গেছে, একদম সাদা কোট হয়ে গেছে। এবার 2 চামচ সুগারের গুঁড়োর মধ্যে আমি এখানে পাইনঅ্যাপেল ফ্লেভারটা এসেন্সটা 2 ড্রপের মতন দিয়ে দিলাম। এখানে আমি লিকুইড এসেন্স ব্যবহার করছি, যেটা আমরা সাধারণত কেক চকলেটে ব্যবহার করে থাকি। আপনারা চাইলে পাউডার কালার ইউজ করতে পারেন আপনাদের মনের মতন। আমার রেডি হয়ে গেল সুন্দর নিমকি 3টে কালারের। দেখুন একদম